नमस्कार दर्शक बंधुरा मधुमिता रान्नाघरे आरो एकबार सबाइके स्वागत जानाई। आजके आमी निरामिष दिनेर जोन्नो एकटी पारफेक्ट रेसिपि निये चले एसेछि छोलार डाल दिये ढोकार डालना। एई छोलार डाल दिये ढोकार डालना गरम भातेर साथे दुपुरे दारुण लागे खेते। आमरा सकलेई निजेर मतो करे बाड़ीते तैरी करी। आमी किभाबे तैरी करी आजके आपनादेर साथे सेटाई शेयार करब। ताहले देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। ढोकार डालना तैरिर जोन्नो एखाने आमी 200 ग्राम मतो छोलार डाल सारा रात जले भिजिए रेखेछिलाम। मिक्सिर बड़ो बाटीते प्रथमे छोलार डालटाके आमी बेटे नेब। दिए दिलाम कुचि करे केटे राखा आदा और तार साथे दिए दिलाम 3टे काँचा लंका। सामान्य जल दिए एटाके बेटे नेब। बेशी जल देब ना एखाने, नाहले बेशी पातला हये जाबे। ठीक एइभाবে थकथके करे एटार मिहि पेस्ट करे निते हबे। एरपर कड़ाईते आमी सर्षेर तेल दिए दिलाम। एरपर छोलार डाल बाटाटा एर मध्य दिए देब। भालो करे एटा एकटुखानि नेड़े निलाम। एरपर एर मध्य दिए दिलाम 1 टीस्पुन मतो नुन और तार साथे हाफ टीस्पुन मतो हलुद गुঁড়ো और 1 टीस्पुन मतो चीनी। भालो करे छोलार डालेर साथे এই উপকরণগুলোকে মিশিয়ে নেব। ভালো করে এটার জল শুকিয়ে নিতে হবে যতক্ষণ না এই ছোলার ডালটা কড়ার গায়ে থেকে উঠে আসছে। ভালো করে এইভাবে করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। দেখুন কড়ার গা থেকে এগুলো ছোলার ডালটা একদম উঠে আসছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে ছোলার ডালটা পুড়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। এরপর একটা বড় থালা নিয়ে নিয়েছি আমি। এখানে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। হাতের সাহায্যে পুরো থালাটাতে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর ছোলার ডাল বাটাটাকে এর মধ্যে দিয়ে দেব। খুন্তির সাহায্যে আমি একটু এটাকে স্প্রেড করে দিচ্ছি। গরম গরম অবস্থাতেই এটাকে সেট করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা সেট করা যাবে না। এইভাবে করে হাতের সাহায্যে আমি এগুলোকে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে একটা চৌকো শেপ দিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে রেখে দেব। কিছুক্ষণ পর এটাকে কেটে নেব। ভালো করে এটা যখন বসে যাবে এইভাবে করে আমি চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বরফির শেপও দিতে পারেন। এইভাবে করে কেটে নেবেন আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। এটা ঠান্ডা অবস্থাতেই করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ছোলার ডালের এই বরফিগুলো বেরিয়ে আসছে। একটা একটা করে আমি এইভাবে করে ছুরির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি অন্য প্লেটে। সবকটা বরফি এইভাবে করে আমি তুলে নিলাম। দেখুন খুব সুন্দর একটা শেপ চলে এসেছে, একটুও ভাঙিনি এগুলো। এরপর কড়াইতে আমি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। ছোলার ডালের বরফিগুলোকে এরপর আস্তে আস্তে ফ্রাই করে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভালো করে ভাজার জন্য। 2 পিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ের তেলটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু টুকরো করে রেখেছিলাম, আলুটা ফ্রাই করে নেব। আলু ভালো করে ফ্রাই করে নিয়ে এগুলোকে তুলে নেব অন্য পাত্রে। এরপর ফোড়নের জন্য এখানে দিলাম গোটা সাদা জিরে, 2টো দারচিনি আর তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো আদা বাটা। ভালো করে আদা বাটাটাকে নেড়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটা বড় সাইজের
টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর ভালো করে শুকিয়ে আসে। টমেটো বাটা শুকিয়ে গেছে। এরপর মশলাগুলো দিয়ে দিলাম। 1 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতো হলুদ, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে আর 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে সামান্য জল অ্যাড করে মশলাগুলোকে কষিয়ে নেব। মিনিট 5 মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। একটু জল অ্যাড করে দিয়েছিলাম, জল অ্যাড করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুর টুকরোগুলো দিয়েও একটু ভালো করে নেড়ে নেব মিনিট 5 যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়, তাতে আলুর টেস্টটা আরও ভালো হয় খেতে। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি, কারণ ধোকার ডালনা একটু মিষ্টি খেতে ভালো লাগে। চিনিটাকে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর বড় কাপের 1 কাপ জল দিলাম আর একটু জল দিয়ে দিলাম 1/2 কাপ মতো। ডালনায় জল অনেক টেনে নেয়, সেই জন্য একটু জল বেশি ইউজ করেছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম জলটা। এরপর ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে আসে। খুন্তির সাহায্যে চেক করে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে উঠেছে। এরপর 1 টিস্পুন মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের আমার ধোকার ডালনার রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।